যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে এ অভিযান পরিচালিত হয়। প্রথমেই দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদ দখলদারদের উচ্ছেদ শুরু হয়। নদের পাড়ে সরকারি জমি দখল করে নির্মিত রাজধানী হোটেলের অর্ধেক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে এবং উচ্ছেদ অভিযানের সাথে সাথেই আমাদের কার্যক্রম শুরু হবে। কারণ অনেক যশোরবাসী দীর্ঘদিন দেখেছে যে উচ্ছেদ অভিযান হওয়ার 2 দিন পরেই আবার সেটা আবার অবৈধ দখলে চলে যায়। সেই কারণেই এইটা হচ্ছে এখানে সাথে সাথে পৌরসভার পক্ষ থেকে নির্মাণ কাজ শুরু হবে হাঁটার জন্য, সেটা দখলমুক্ত হবে ইনশাল্লাহ। এই অভিযানকে সাধুবাদ জানাই এবং এর ধারাবাহিকতা চলতে থাকুক এবং পরবর্তীতে যেন আরও কোনো দখলদার এটাকে আবার দখল করতে না পারে তার জন্য সার্বক্ষণিক মনিটরিং প্রয়োজন। তাই ছাত্র জনতা সবসময় এই ব্যাপারে সতর্ক আছে। যদি কোনো রকম এরকম দখলদারিত্ব নজির পাওয়া যায় আমরা সাথে সাথে কমপ্লেন করব এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এরপর অভিযানিক দলটি ভৈরব নদের দক্ষিণ পাড়ের দখলকৃত সকল স্থাপনা উচ্ছেদ করে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল ইসলাম। স্থাপনাতে অবৈধ স্থাপনায় যখন যারা তৈরি করুক না কেন অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই সকল সরকারি সংস্থা স্থাপনা উচ্ছেদ অভিযান তারা কন্টিনিউ করবে। জায়গাটুকু আমরা উদ্ধার করতেছি, সেগুলোতে আসলে ফেলে রাখা হবে না, এখানে নান্দনিক একটি ওয়াকওয়ে তৈরি করা হবে। সাজ্জাদুল কবির মিটনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।